নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিফেন্স নিউজ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করুন আপনাদের। এখন সবার থেকে বড় খবর চলছে মার্কেটের মধ্যে ইরান আর ইসরায়েল নিয়ে। ইসরায়েল হয়েছে সিরিয়ার মধ্যে একটা এয়ার স্ট্রাইক করে। এয়ার স্ট্রাইকের মধ্যে সেটা ইরানের আর কি অ্যাম্বাসি ছিল, তার মধ্যে ইসরায়েল যখন অ্যাটাক করে 13 জন রাজনায়ক মারা যায়। এই নিয়ে ইরান বহুত রেগে আছে, বদলা নেওয়ার জন্য এখন ডাইরেক্ট যুদ্ধের মধ্যে ইরান এন্ট্রি নিয়ে ইসরায়েলের এগেনস্টে দিয়ে। ইসরায়েল আর ইরানের তো শত্রুতা সবাই তো জানে। ইরান যখন কোনো নিউক্লিয়ার বোম বানাতে যায়, ইসরায়েল হামলা করে সেটা নষ্ট করে দেয়। কারণ বর্তমান সবার থেকে বড় টেনশন হচ্ছে এই কথাটা, যে ইরান যদি ডাইরেক্ট যুদ্ধের মধ্যে যায় তো ইসরায়েল বুঝিয়ে যাবে। কেননা ইরান কোনো ছোট মোটো দেশ না। ইরানের কাছে সব রকমের হাতিয়ার আছে, ড্রোন আছে, মিলিটারি আছে, তার এয়ার পাওয়ার আছে, সব রকমের তার একটা বড় তখন কোনো ছোটই দেশ না বলতে গেলে। ইরান একটা বড়ই দেশ। আর আমেরিকার সঙ্গে এত বছর ধরে সেটা প্রক্সি যুদ্ধ লড়তেছে, তুমিও সে টিকে আছে ইরান এত সেনশন খাওয়ার পরও। এখন ইউনাইটেড স্টেট, আমেরিকা ফুল সাপোর্টটা আছে ইসরায়েলের উপরে। এখন দেখা যাক কি হয় আর কি। কেননা ওই হামলার মধ্যে একটা মিলিটারি বড় অফিসার ছিল, রাজনেতা, তিনি মারা গেছে। কেননা এটা কোনো ছোট মোটো কথা না। ইরান অবশ্যই বদলা নেওয়ার জন্য চেষ্টা করে। ইরান বদলা যদি নেয় তো অবশ্যই যুদ্ধ অনেক বড় হবে। দেখা যাক কি হয় এখন।